আর একটা নতুন সমুদ্র সৈকতে আজকে চলে আসলাম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হিলস অফ মেমোরিজ। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জায়গা থেকে আমরা ব্লগ করছি, দেখে আশা করি বুঝতে পারছো তোমরা। এখান থেকে আজকের প্ল্যানটা কিন্তু দারুণ। আর আজকে হচ্ছে রবিবার, আর এই ছুটির দিনটাকে একদম পারফেক্ট ভাবে ইউটিলাইজ করতে আমরা চলে এসেছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। এখন ঘড়িতে বাজছে 7:20 আর আমাদের প্ল্যানই ছিল 7:30টার মধ্যে বেরোবো। টাইম ঠিকঠাকই আছে, আমাদের 10 মিনিট বাকি, এখন 10 মিনিট হাতে এখনো আছে। আমরা এখন পৌঁছে গেছি ডায়মন্ড হারবার, আর এখানে এসে ছোটখাটো ব্রেকফাস্ট করে নিই, তার সাথে চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে জিৎ, রোহিতদার ভাই। এটা হচ্ছে রোহিতদা, আর এটা হচ্ছে দিদি, বাংলার দিদি না আমাদের দিদি। যাই হোক, ট্রিপ জমে উঠেছে মোটামুটি। আমরা এখন ফার্স্ট হল্ট মেরেছি এখানে একটা, তারপর এখান থেকে কি ডাইরেক্ট বকখালি নাকি? আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট বকখালি, আর কোনো হল্টের ব্যাপার নেই। এখানে একটু দম নিয়ে নেওয়া হচ্ছে চা দিয়ে। এই ব্রিজ আগে ছিল না তো, লোকে বকখালি নদী পার হয়ে যেত, গাড়িও তুলে দিত সেই নদীতে, মানে নদীতে বলছি তো, স্টিমারের ওপরে আর কি। 4 চাকাও তুলে দেওয়া যেত, বড় স্টিমার গুলো থাকতো। হাই, কোথায় এখন তুই? বকখালি বিচে ফার্স্ট টাইম এসেছি এখানে, আগে কখনো আসিনি, তবে গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে এরা রেডি হয়ে গেছে সমুদ্রে নামবে বলে। ছপাং ছপাং, এক মাছলি পানি মে গই हम लोग। এখানে 5 মাছলি। আমিও রেডি হয়ে গেছি, এখন জাস্ট যাবো আর ছাপাত করতে হবে। কিন্তু খুব গরম লাগছে আর প্রচন্ড রোদ্রের তাপ, যেটার জন্য তাকাতে পারছি না ভালো করে। আমি সানগ্লাস আনিনি, এরা সবাই ও অবশ্য চোখে নর্মাল চশমা পরে আছে। একটা নতুন সমুদ্র সৈকতে আজকে চলে আসলাম। নতুন কিছুই না আমাদের কাছে নতুন, যেহেতু আমরা প্রথমবার ভিজিট করছি এটা। তো বকখালি, যেটা তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, তো এখন 12টা 12:30 মতো বাজে। আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম। সামনে সমুদ্রটা দেখে কিন্তু সামনে সমুদ্রটা বলা ভুল, দূরে সমুদ্র, মানে দেখতে তো পাচ্ছি দূরে সমুদ্র, মানে যাই হোক সমুদ্রের জলটা অনেকটা দূরে আছে আর কি। তো দেখে মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ হঠাৎ করে একটা প্ল্যান করলো ওরা, হঠাৎ করেই ফোন করে জানালো বকখালি যাবি। বললাম হ্যাঁ চল, যাওয়া যাক, কোনো অসুবিধা নেই। তো সেই হিসেবেই চটপট প্ল্যান, সাডেন প্ল্যানে চলে আসা। আর অলওয়েজ সাডেন প্ল্যান করা পর যে প্রাপ্তিটা হয় সেটা খুবই ভালো হয়। এর আগেও আমরা এরকম অনেক ক্ষেত্রে দেখেছি। আর হ্যাঁ, ওর সাথে আমার কিছু কয়েকটা সাডেন প্ল্যান। একটা মনে আছে, আমার দাদার জন্মদিন সেলিব্রেশন, বাবাইদার, ওইটা ওরকম রাত্রিবেলা দুজনে মেসেজ করলাম, প্ল্যান হয়ে গেল, ব্যাস এরকমই একটা ব্যাপার। তো বেশ ভালো লাগছে এই জায়গাটা। চলো আরো দেখা হচ্ছে জায়গাটাতে, চলো ফাঁকাটা বলে। এখন কে কি খাবে লিস্ট বানানো চলছে, ফুচকা, কারোর ডাব, মানে এখন নানা মত হয়ে গেছে। দেখা যাক কোন পথে আমরা আলটিমেটলি যাই। আর আমি বলছি আমি এখন আগে স্নান করব, তারপর খাওয়া খাবো, সব হবে। এখন ডাবের দোকানে দাঁড়িয়ে ডিসাইড করা হচ্ছে মিষ্টি ডাব খাবে না নোনতা ডাব খাবে। সবাই কনফিউজ। লাস্টে এ নোনতা খাবে, আমি নোনতা খাবো, আর এ মিষ্টি ডাব খাবে বলছে। কাকা বলছে আমাকে ঠিক মতো বলো, নয়তো আমি কনফিউজ করে দেবো। আমি নোনতা লোক। যাবো, এটা ভালো, আমার জন্য পারফেক্ট এটা।
সব স্নান করতে নেমেছে, প্রচন্ড মজা করছে ওরা, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ সেটাই আমার বেশ ভালো লাগছে। এরা পুরো গড়াতে গড়াতে এতটা চলে এসেছে, সেই ওই দূরে ছিল। এখানে যোগী বাবু যোগী করতে এসে, যোগী বাবু ভালো আছেন? তন্ত্র সাধনা ভালো চলছে? আর এ তো খালি হেসেই যাচ্ছে আর ঢেউয়ের বাড়ি খেয়ে যাচ্ছে। রোহিত দা সাহসী ব্যক্তি আগে গেছে, গোড়ালি চলে গেছে রোহিত দা সাহসী ব্যক্তি। আরে মিস করছি তোকে ভাই, নেক্সট টাইম। না ওয়েদারটা খুব ভালো আছে। হ্যাঁ এরা কি পড়তে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি সেগুলো ক্যাপচার করার। কি এদের দাবিটা কি? বিধ্বস্ত মুখগুলো নিয়ে এরা বসে আছে খাবারের অপেক্ষায়। আসবে আসবে, তোদের খাবার আসবে। কখন আসবে সেটারই অপেক্ষায় আছি। চলে এসছে আমাদের আজকের খাবার, ভাত, ডাল, শুক্তো, পনির, চাটনি, আর এরা খাবে এগ কারি। আমরা সবাই অনলি ফ্রেশ ভেজ মিল নিয়েছি, তার সাথে আমলেট নিয়েছি। অসাধারণ রাস্তা, অসাধারণ উন্নয়ন, অসাধারণ প্রকল্প। রোদটা এখান থেকে পড়ছে না, সবাইকে কালা কালা লাগছে। ভাই ওকে দেখে কষ্ট লাগছে, ও কেমন করে হাঁটছে। ঘুম পেয়ে গেছে যে বোঝা যাচ্ছে, ঢলে ঢলে হাঁটছো, তাই বললাম। বকখালিতে স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন কোথায়? হেনরিজ আইল্যান্ড। এখন সেই উদ্দেশ্যে সবাই মিলে হাঁটছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইল্যান্ডে ঢোকার পর থেকে এইখানে রাস্তাটা আসা অব্দি এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো গেল না রাস্তা। আর এখন সামনে একটা কাঠের পোল দিয়ে আমরা এখন চারিদিকে এরকম জঙ্গল টাইপের একটা ব্যাপার আছে, মাঝখানে একটা কাঠের সাঁকো, যার উপর থেকে আমরা সবাই হেঁটে চলেছি। কি দেখাবো? দেখেছিস কি? বাঘের ছাপ নাকি? বাঘের পায়ের ছাপ? সুন্দরী গাছ। ও আচ্ছা, সুন্দরী গাছ দেখাচ্ছে বানি। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এইখানে ঢুকতে 10 টাকা করে পার হেড নেয়, আর গাড়ির হিসাবে ভাড়া আছে। টোটো ঢুকলে মনে হয় 10-20 টাকা, আমাদের প্রাইভেট কার ছিল সেই হিসাবে 30 টাকা ভাড়া নিয়েছে। তো খুব একটা টিকিট প্রাইসিং বেশি কিছু না, তবে এটা একটা নিয়ম হচ্ছে 5টা বা 5:30 এরকম কিছু একটা টাইমিং আছে, যার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। 6:30? বোর্ডে লেখা ছিল 6:30, বাট আমি টিকিট কাউন্টারের লোকটাও যখন জিজ্ঞেস করলাম ওরা বললো 5:30, সেই হিসাবে আমি বলে রাখছি 5:30টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে ঢুকে গাড়ি নিয়ে পার্কিং লট অব্দি আসার অনেকটা বড় জায়গা, অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার মতো পথ। সেটাকে গাড়ি, তোমাদের কারোর কাছে গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসতে পারো, বা টোটো করে যারা আসছে তারা টোটো ভাড়া করে আসতে পারো। এসে তারপর পার্কিং এর ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে, এবং পার্কিং এর পর থেকে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এরকম হচ্ছে চারিপাশটা। রাস্তাটা দিচ্ছে না আমার, খুব সুন্দর। হ্যাঁ, সামনের রাস্তাটা খুব গাছ দিয়ে গেট আপ করা রয়েছে, দেখাচ্ছি আমি। সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা খুব সুন্দর, গাছ দিয়ে ঘেরা, তলা থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এরকম একটা ব্যাপার চন্দননগরেও আমরা পেয়েছিলাম, সে স্ট্যান্ড ঘাটে যখন গেছিলাম তখন। যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই যে যেটা তখন দেখালাম তোমাদেরকে, সামনেটা পুরো গাছ দিয়ে মানে ইউ শেপ হয়ে গেছে এই জায়গাটা আর কি। আর দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে।
বনি কেমন লাগছে এই জায়গাটা? এই সামনের জায়গাটা বেশ ভালো লাগছে না? সাদা বালির বিচ, হেনরি আইল্যান্ড, ফাঁকা নির্জন, খুব কম লোক আসছে যাচ্ছে, দেখছে, ঘুরছে ফিরছে, চলে যাচ্ছে, যার মধ্যে আমরাও এসেছি। এখানে ফটোশ্যুট হচ্ছে, ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট করতে, আর বনি দাঁড়িয়ে পড়েছে ছাতা নিয়ে। রোদ্রের প্রখর তাপ, বনির পক্ষে সেটা সহ্য করা এখন পসিবল হচ্ছে না, তাই বনি দাঁড়িয়ে পড়েছে ছাতা নিয়ে। খালি পায়ে বালিতে দাঁড়িয়ে আছে, বাট একটুও গরম লাগছে না, পা দিয়ে বলছে। সাদা বালি থাকায় তার জন্য ওর গরমটা আর কি লাগছে না। কিছুটা সময় এই সাদা বালির সমুদ্র সৈকতে কাটালাম, ছবি তুললাম, একটু গল্প হলো, ছবি হলো, সব কিছু করার পর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। হয়তো মোস্ট প্রবলি এখন আমরা বাড়ির দিকেই ফিরবো। বাট এক্সপিরিয়েন্স যদি বলো, হেনরি আইল্যান্ডের একটা ওকে নর্মাল টাইপ এক্সপিরিয়েন্স বলবো। আইল্যান্ডটা ভালো, বাট তার আসার রাস্তাঘাট বা এই সারাউন্ডিং জায়গাটাকে অতটাও আর কি খুব একটা ভালো লাগেনি। বাট এই এন্ট্রির জায়গাটা এবং আইল্যান্ডটা বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না।